খোদা, আজ নিশীথে আমি একটি স্বপ্ন দেখলাম। কে যেন আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে শিরকোয় সরকতাবে চলে আয়। আমারই মনে হচ্ছে মৃত্যু আমার অতি নিকটে ভর্তি। আমি এখন কি করব? আমার একটি মাত্র নয়নের মণি অবশিষ্ট কামাল, রূপনগরের শিক্ষাচর আমি কার অর্পণ করে যাব? পাহরি পাহরি যাও পাহরি, উজিরিও মারিখা বেগম হোসনা বানু শিশু কামাল সহ এই রাজ দরবারে আসতে বলো। আপনার আদেশ আমার শিরোধার্য। আমি এক্ষুনি ওই বেগম হোসনা বানুকে আপনার দরবারে হাজির করছি। আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? হুজুর সাহেব, আজ নিশীথে আমি স্বপ্ন দেখেছি। কে যেন আমায় ডেকে বলছে, ওরে ওরে তুই সরকতাবে চলে আয়। কি বলছেন জাহাপনা? আমারই মনে হয় আমি আরই ভাসব না। আমার একটি মাত্র কলিজার টুকরো প্রভু শিশু কামাল। পিতা জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? বেগম, আমি যা ধৈর্য ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমায় একা রেখে পরপারে চলে যাবেন? না না, তা হয় না জাহাপনা, তা হয় না। এ দোড়া বেগম, এই দুনিয়াতে একদিন সবারই চলে যেতে হবে, কিন্তু আমি ভাবতে পারিনি বেগম এই অকাল মৃত্যু আমাকে হাত ছাড়ি দিয়ে ডাকছে। এসো বাবা কামাল, তুমি আমার পিতা বাবা, আপনি আমাকে একা ছেড়ে চলে যাবেন পিতা, আপনি আমাকে একা চলে যাবেন বাবা। কাঁদিসনি বাবা কামাল, শুধু আমার মনে একটু দুঃখ রলো। আমি তোকে নিজ হস্তে মানুষ করি রাজ মুকুট তোর
মাথায় পুরে দিতে পারলাম না। জাহাপনা, এই জাহাপনা, বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন সপে দিয়ে গেলাম তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি রাজ্য পরিচালনা করবে। জাহাপনা, জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেই জন্য কোনো চিন্তা করবেন না ওজির সাহেব। আপনারই কাছে রইলো আমার শেষ অনুরোধ, আপনি সব সময় তাদের পাশে থাকবেন। আর আপনাকে আমি বলে যাচ্ছি, আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনারা পিতৃতুল্য স্নেহ করবেন। তাই হবে জাহাপনা, তাই হবে। আর আমি যদি কোনো আপনাকে অন্যায় বলে থাকি, এই জাহাপনা, আমাকে ক্ষমা করবেন। পিতা, জাহাপনা, পিতা, আবার জাহাপনা, কেদুরা বেগম, কেদুরা বাবা কামাল, আমার সবাই যে পড়ে আসছে বর্ষ বাবা এই সিংহাসনে। আমি জীবিত থেকে দেখে যেতে চাই আমার কামালে রূপনগরের সিংহাসনে বসেছে। কাঁদিসনি বাবা কামাল, কাঁদিস নে বাবা কামাল। হে কাঁদলে আর কি হবে? পিতা, বেগম, পিতা, পিতা, পিতা। জাহাপনা, পিতা, জাহাপনা, জাহাপনা, আরে মাতা
বাবা কামাল ওঠো। কেঁদো না বাবা কামাল, কাঁদলে আর কি হবে? কাঁদবেন না বেগম সাহেবা, যা হবার তো হয়েই গেছে। এখন চলুন আমরা জাহাপনার মৃতদেহ নিয়ে সৎ কাজের ব্যবস্থা করি। চলো কাকা, চলো। সেনাপতি জাফর আলী খাঁ রূপনগরের নবাবের মৃত্যুর পর থেকেই বেগম হোসনা বানু রাজ্য পরিচালনা করছে। এখন আমরা ইচ্ছে করলে আমরা এই সিংহাসন, এই রাজ্য দখল করতে পারি। তুমি কি বলো জাফর আলী খাঁ? হুজুর সাহেব, সুযোগ মানুষের জীবনে বারবার আসে না, সুযোগ মানুষের জীবনে একবারই আসে। হ্যালো এই সুযোগ আমরা হেলায় হারাতে পারি না। বলুন কি উপায়ে রাজস্ব সিংহাসন দখল করা যায়? বেগম হোসনা বানু ওই তার অবশিষ্ট কামালকে হত্যা আমরা করতে পারলে আমাদের পথ হয়ে যাবে একেবারে পরিষ্কার। তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। শাহজাদাকে এভাবে হত্যা করলে এই রাজ্যে একটা গুলুদুক সৃষ্টি হয়ে যাবে। না না না, তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি এসেছো আমাদের কাজে বাধা দিতে। না, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করিয়ে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা? একদিন আপনার স্ত্রী পুত্র খেতে পারছিল না, ওই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন দুমুঠো অন্যের জন্য। সেদিন নবাব আপনাকে দয়া করে ওই রাস্তা থেকে তুলে এনে এই নবাব মহলে স্থান দিয়েছিল, আর সেই নবাবের মৃত্যু হতে না হতে তার স্ত্রী পুত্র বের হয়ে যাও এখান থেকে। বেশ, আমি তাই চলে যাচ্ছি, কিন্তু একটি কথা মনে রাখবেন সেনাপতি সাহেব, এই নবাব মহলে আপনাদের কাজের প্রতিবাদ করার মতন আর কেউ না থাকলেও এই ইব্রাহিম কোনোদিন চুপ করে বসে থাকবে না। এই জীবন দিয়ে হলেও তাদেরকে আমি রক্ষা করব, রক্ষা করব, রক্ষা করব। আমিও তোমাকে ছাড়বো না, আর তুমি জেনে রেখো ইব্রাহিম, বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকেও রেহাই দিব না। অসহ্য 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 আর সহ্য হচ্ছে না সেনাপতি জাফর আলী খাঁ। বলুন উজির সাহেব, আমাদের কর্তব্য কাজ আমাদের সমাধান করতে হবে। তাই চলেন। হায় খোদা, এই কি লিখেছিলে তুমি আমার কপালে? স্বামী আমায় একা ফেলে পরলোকে চলে গেল, এখন আমি অবুঝ শিশু কামালকে নিয়ে কিভাবে রাজ্য পরিচালনা করব? সর্বনাশ বেগম সাহেবা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে? শীঘ্রই আপনি শিশু কামালকে নিয়ে পালিয়ে যান। না, কেন কেন কি হয়েছে বলো কামাল? বেগম সাহেবা, উজির এবং সেনাপতি জাফর আলী খাঁ আপনাদের হত্যা করবে। আমাদের হত্যা করে তাদের কি লাভ? লাভ লাভ অনেক বেগম সাহেবা। উজির সাহেব হবে এই রূপনগরের নবাব, আর সেনাপতি জাফর আলী খাঁ হবে প্রধান উজির। শীঘ্রই চলুন বেগম সাহেবা, ওরা হয়তো এক্ষুনি এসে পড়বে। শীঘ্রই চলুন। ইব্রাহিম, আমি শত্রুর ভয়ে আমার স্বামীর গচ্ছিত সিংহাসন ছেড়ে আমি চোরের মতো কিছুতেই পালিয়ে যাব না। মরতেই যদি হয় এখানেই আমি মরব।
বেগম সাহেবা, আপনি কি তাহলে যাবেন না? এই রূপনগরের শেষ সম্বলটুকু আপনি নষ্ট করে দিতে চান? না না, আমি তা হতে দেব না। কামালকে বাঁচতে হবে। ওই জালেমি শয়তানের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের পিছদাত। এসো এসো কামাল, আমি তোমাকে নিয়ে রাজ্য ছেড়ে চলে যাবো। আমাকে তুমি নিয়ে যেও না ইব্রাহিম, আমার বুক খালি করে তুমি আমার কামালকে নিয়ে যেও না। বেগম সাহেবা, আজ আমি আপনার কোনো কথাই রাখতে পারবো না বেগম সাহেবা। ইব্রাহিম, বিদায়।